খেয়ানত করবে, টাকা পয়সা বেশি জমা করে রেখে দিবে। এই টাকা পয়সাগুলি আমানতের খেয়ানত করে, যে টাকাগুলি ইনকাম করবে আমানতের খেয়ানত করবে। নবীজি বললেন তার জন্য একটা বড় সাপ আমি তার জন্য নিযুক্ত করে দেব। সাপটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাকুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু মুসফিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা। তার জন্য একটি কিয়ামতের দিন সাপ নিযুক্ত করা হবে। সুজাআন আকরাউ লাহু যাবিবাতান ইউতাউ ওয়াকাহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াহুযু বিলিহমাতাইহি ইয়ানি বিশিদ কয়হি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সেই সম্পদ যদি জাকাত দিল না, কিয়ামতের দিন এই সম্পদ একটা বিষধর সাপে পরিণত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে এই সাপটা তার গলার মধ্যে ফেঁস লাগিয়ে দিবেন। এভাবে ফেঁস লাগিয়ে দিয়ে তাকে কামড় দিতে থাকবেন, দর্শন করতে থাকবেন, আর বলবেন তুমি এই সাপটা, এই বিষাক্ত সাপের এই কামড়টা, আমার কামড়টা তুমি কিয়ামত পর্যন্ত খেতে থাকো, যেহেতু তুমি টাকা পয়সা ইনকাম করে নিয়েছ। তা আমরা টাকার জন্য, পয়সার জন্য, সম্পদের জন্য যেই মহাব্বত করে, যেটাকে ভালোবেসেছি, এই টাকা তো আমার সাথে যাবে না। এখান থেকে মৃত্যুবরণ করার পরে আমার একটা মসজিদ থেকে খাটিয়া যায়, অল্প একটু ছোট্ট 20 টাকা 50 টাকা দামের একটা সাবান পাই গোসল করার জন্য, অল্প দামের কাপড় পাই, আর কিছু পাই না। কিছু আতর পাই, কিছু কাপড় পাই, সবে মিলে 2000 5000 টাকা থেকে বেশি আমি কিছু নিতে পারি না। এই 5000 টাকা যে আমি নিতে পারলাম, অন্য সম্পদগুলি দুনিয়াতে রেখে গেলাম, এই সম্পদের জন্য রাতে দিনে 24টি ঘন্টা আমরা যে মানুষের সম্পদ আত্মসাৎ করছি, আমানতের খেয়ানত করছি, জুলুম করছি, মানুষদেরকে মিথ্যা বলে জেল দিচ্ছি, এই সম্পদ আমার কোনো কাজ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কারো সম্পদ, কারো কোনো কিছু, কোনো কল্যাণ আসবে না, কোনো কাজ আসবে না। বরঞ্চ সন্তান যদি ভালো হয় কল্যাণ আসতে পারে, সন্তান যদি খারাপ হয় তার জন্য কল্যাণকর হয়ে যাবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। জিন এবং ইনসান যারা মানুষের ক্ষতি করে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা শয়তান, যারা জাহান্নামে যাবে, সন্তান যদি খারাপ হয়ে যায়, পিতাকে বলবে, ও পিতা, আমি তোমার গর্দানার মধ্যে আমি পা দিয়ে আল্লাহ জাহান্নামের মধ্যে যাব, যেহেতু তুমি আমাকে পৃথিবীর মধ্যে থাকতে কোরআন শিক্ষা দাও নাই, ইসলাম শিক্ষা দাও নাই, আমানত শিক্ষা দাও নাই, ভালো কোনো কিছু শিক্ষা দাও নাই, যার কারণে আজকে আমি পথহারা হয়ে গেলাম, পথের দিশা হারিয়ে ফেললাম। আজকে আমিও যাব জাহান্নামে, বাবা তোমাকেও জাহান্নামে আমার সাথে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবাও জাহান্নামে যাওয়ার জন্য সন্তানেরা বলবে, আল্লাহর কাছে আবেদন আবদার করবে, দরখাস্ত দিবে, আল্লাহ